আছি কোলাঘাটে। এই যে আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। এই যে রাধারানী হোটেলে আবার চলে এসেছি। আমরা এই রাত্রেবেলায় হঠাৎ বেরিয়ে পড়েছি, আজকে একটু দীঘা যাব। এখানে একটু চা খাবো। হ্যাঁ, এই যে কোলাঘাট, যাই একটু চা খাই। চ ভেতরে চ। আমাদের গরম গরম চা চলে এসেছে। এই যে মারা বসে আছে, চা খাবো। আর আমি খাবো ওই আনছে এখান থেকে সবুজ মটর ভাজা। আমার চা খেতে ভালো লাগছে না, তো চলো খাই। দেখে মনে হচ্ছে খুব ভালো চাটা। নে খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার সবুজ মটর ভাজা চলে এসেছে। এবার এগুলো খেয়ে তারপরে আমরা দীঘার দিকে যাচ্ছি। রাত 9:30, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আমরা এই দীঘা চলে এসেছি। এই যে তোমরা দূর থেকেই দেখতে পাবে দীঘা গেটটা। একটু পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছিলাম। এই যে এরপর আমরা যাচ্ছি, দীঘা চলেই এসেছি। দূর থেকে তোমরা দেখতে পাবে দীঘা গেট। আজকের দিনটা একটু আনন্দ করলাম। আজকে সারা রাত্রিটা এইভাবেই ঘুরবো দীঘাতে। দেখতেই পাচ্ছ দীঘা গেট দূর থেকে। তো চলো দেখা হচ্ছে। আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আমরা যাচ্ছি দীঘার দিকে, ওল্ড দীঘার দিকে। তাই দেখো আমরা ঢুকে যাচ্ছি ওল্ড দীঘার দিকে। এই যে যাচ্ছি, রাত্রেবেলায় পুরো গেটটা আলো দিয়ে পুরো সাজানো, খুব সুন্দর লাগছে দেখতে। এইখান থেকে ওল্ড দীঘার 2 থেকে 3 মিনিট, তারপরেই আমরা পৌঁছবো। আমরা দীঘাতে চলে এসেছি। দেখো চারিদিকটা আলোয় আলোময়, খুব সুন্দর দেখতে লাগছে, খুব ভালো লাগছে। এই যে আমরা সমুদ্রের পাড় দিয়ে দিয়েই যাচ্ছি গাড়ি নিয়ে। খুব ভিড় আজকে, 25 ডিসেম্বর তো, তাই জন্য খুব ভিড়। দূরের মাঠটা দেখা পাবো, দেখ যেখানে কি আমরা সমুদ্রের পাড়ে বসি। প্রচুর ভিড় আজকে। আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে, চলে এসেছি। দেখি গাড়িটা কোথায় পার্কিং করানো যায়, তারপরেই আমরা সমুদ্রের পাড়ে চলে যাব। চারিদিকটা আজকে আলো দিয়ে সাজানো হয়েছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড় আছে। এই জন্য গাড়ি ভেতরে এত আরাম। হ্যাঁ, এই যে আমরা দীঘার জগন্নাথ ধামে চলে এসেছি। গাড়ি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। দেখি মন্দিরের সামনে ভিড় কিনা, যেতে পারি কিনা। চলো যাই। সুন্দর লাগছে দেখতে, আলো দিয়ে একদম ঝলমল করছে। ও মন্দিরটা, মন্দিরটা খুব সুন্দর সাজানো হয়েছে।
পাড়ে খুব ভিড়, দেখতেই পাচ্ছ। দেখি কি খাওয়া যায়, ভাবছি একটু চিকেন তন্দুরি খাবো। খুব ভিড়, খুব ভালো লাগছে। অনেক কিছু বিক্রি হচ্ছে। রাত্রি 10টা বাজে, কিন্তু তাও এখন অনেক ভিড়। তো চলো দেখি কিছু খাওয়া যায়। অর্ডার দেওয়া হয়েছে, খাওয়া হয়ে গেছে। এই যে মা ভেজ মোমো খাচ্ছে। আর এই যে চিকেন তন্দুরি করতে দিয়ে দিয়েছি, চিকেন তন্দুরি খাবো। এই অঞ্জলি দোকানে আসবে, খুব ভালো হয় এখানে চিকেন তন্দুরিটা, খুব ভালো। তো চলো খাই আমরা। আবার ভেজ মোমোর অর্ডার দিয়েছি। আমাদের এই চিকেন তন্দুরি চলে এসেছে, এবার আমরা খাবো। অনেক রাত্রি হয়ে গেছে একদম। আমরা 2 প্লেট দুটো তন্দুরি নিয়ে নিয়েছি। চলো এবারে খেয়ে দেখি কেমন হয়েছে। তন্দুরি খাওয়া হয়ে গেছে, এরপরে ছেলের জন্য চলে এসছে এগ চিকেন বিরিয়ানি, আর আমাদের জন্য রুমালি রুটি, এগ তড়কা, ডিম ভাজা সব আসবে। এই আমরা এখন খাওয়া দাওয়া করব, তারপরে একটু সমুদ্রের পাড়ে বসে বাড়ি চলে যাব। তো যাক, খাওয়া যাক। গরম ভাত নেওয়া হয়ে গেছে, আর এইখানে এগ তড়কা নেওয়া হয়ে গেছে। এখনো ডিম ভাজা আসেনি। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আমি ডিম ভাজা নেবো, আমার ডিম ভাজাটা এখনো পর্যন্ত আসেনি। দীঘায় বাবুসোনা হোটেল, এইখানে সকাল থেকে রাত্রির অবধি খুব ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যদি তোমরা কেউ দীঘা এসে এইখানে খেতে চাও, তাহলে অবশ্যই এই বাবুসোনাতে এসে খেতে পারো। গরম গরম রুমালি রুটি পাওয়া যায়, এগ তড়কা, মানে নানা রকমের। এখানকার চিকেন বিরিয়ানি খুব ভালো, তোমরা দেখতে পাবে। খুব ভালো খাবার পাওয়া যায় এই যে বাবুসোনা। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বাজছে রাত্রির 12টা। চারিদিকটা একদম ফাঁকা, খুব ভালো লাগছে। আমরা এখন একটু সমুদ্রের পাড়ে বসবো, দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব শ্রীরামপুরের দিকে। খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া।